দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে কিছু অন্ধকার দূরীভূত হচ্ছে, সেইভাবে একটা মহা অন্ধকার এই দুনিয়াকে গ্রাস করে নিচ্ছে। পৃথিবীর মধ্যে কিছু প্রভাবশালী ব্যক্তি শুধুমাত্র এই ভারতবর্ষে নয়, যীশু খ্রিস্টকে পরমেশ্বর বলে দাবি করছে। তাদের অনেক ফলোয়ার আছে, অনেক লোকবল আছে, তাদের কথার প্রভাব আছে, গলার জোর আছে, তারা যীশু খ্রিস্টকে ঈশ্বর বলছে। আর সেই ভাওবাদী, যার ভবিষ্যৎবাণী ধরে যীশু খ্রিস্টকে মসীহ বলা হচ্ছে, তিনিও মসীহকে বিক্রমশালী ঈশ্বর বলেছেন, কিন্তু এরা পরাক্রমশালী ঈশ্বর বলে তাকে তুলে ধরতে চাইছে। এবং যিশুর সেই এলোই এলোই লামা সাবাক্তানি ক্রাই এর মাধ্যমে বোঝা যাচ্ছে যিশু বলছেন ঈশ্বর আমার, তার মানে যীশু খ্রিস্টেরও একজন ঈশ্বর আছে। কিন্তু এটাকে ওরা অস্বীকার করছে, পুত্রের অস্তিত্বকে পিতার সঙ্গে পুরোপুরি গুলিয়ে দিচ্ছে। তারা আত্মাতে এক কিন্তু সত্তাতে ভিন্ন, এটা তারা মানতে চাইছে না। আর সেই অনুসারী কিন্তু দুনিয়াতে বেশি হয়ে আছে। আমি বলছি সেই বিশ্বাসী ব্যক্তিবর্গকে, যাদের শেষকালে ভোলানোর কথা হয়েছে, যারা শুধু রবিবারে চার্চে যায় না, কিন্তু যাদের বিশ্বাসের মাধ্যমে এই দুনিয়া প্রভাবিত হয়, তারা প্রভাবিত হবেন না। এই সংকটকালে আপনারা বিশ্বাসে স্থির থাকুন, পিতা ঈশ্বরের উপাসনা করুন, আত্মায় ও সত্যে তাকে ডাকুন, যাতে করে এই অন্ধকার দূরীভূত হয়। নাহলে যে সময় আসার কথা ছিল সেই সময় যাতে দ্রুত আসে, কারণ আমরা চাই না সেই সময় বিলম্বিত হোক।